ওপ্পো লঞ্চ করে দিয়েছে তাদের খুবই জনপ্রিয় সিরিজ ওপ্পো রেনো সিরিজের একটা নতুন ধামাকা ওপ্পো রেনো 12 প্রো। অস্থির লেভেলের ডিজাইন, দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, 120 রিফ্রেশের ডিসপ্লে, ওয়ান অফ দ্য বেস্ট একটা গেমিং ফ্ল্যাগশিপ চিপসেটের সাথে এই ফোনটা লঞ্চ করা হয়েছে। আর আজকের ভিডিওতে ফোনটা নিয়ে আপনাদের সাথে ডিটেলস কথা বলবো। বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে কি আসবে, আসলে দাম কত হবে এবং ওভারঅল এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি দিবে, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। সো আর দেরি না করে শুরু করে দিই আজকের মূল ভিডিও। শুরুটা করব এই ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে। ফোনটার ব্যাক প্যানেল দেখতে কিন্তু ভালোই লাগছে। ফোনটার ব্যাক প্যানেলে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, সামনে দেওয়া হয়েছে মিডল পাঁচশোল কাটিং একটা ডিসপ্লে এবং এই ফোনটা খুবই স্লিম একটা ফোন এবং এর ওয়েটও কিন্তু অনেক কম। ব্যাক সাইড রাখা হয়েছে কার্ড এবং ব্যাক সাইডে গ্লাস থাকার ফলে ফোনটা হাতে নিলে ভালো একটা হ্যান্ডস অন ফিল পাবেন। আর এই ফোনটা হলো IP65 সাপোর্টেড, যার ফলে হালকা পানি অথবা ধুলোবালিতে এই ফোনটাতে কোনো ধরনের সমস্যা হবে না। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুক, ডিজাইন, পাশাপাশি বিল্ড কোয়ালিটি এক কথায় টপ লেভেলের। আর এই ফোনটাতে আপনি ডুয়েল হাইপার সিম কার্ড স্লট পাবেন। ফোনটাতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চি মাপের একটা ফুল এইচডি প্লাস 120 হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল, যার স্ক্রিন টু বডি রেশিও 89.5%। তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বেজেস কিন্তু অনেক কম। আর এই ডিসপ্লেটা ফুল কার্ভ না হলেও এই ফোনটার ডিসপ্লে কিন্তু কিছুটা কার্ভ, বলতে পারেন 2.5D কার্ভ ডিসপ্লে। ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় টপ লেভেলের এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1200 নিটস। তো এখানে আপনি সানলাইটে দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে ব্রাইটনেসের তেমন একটা সমস্যা কিন্তু পাওয়া যাচ্ছে না। আমার কাছে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ভালোই লেগেছে এবং ডিসপ্লেতে আপনি কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পাবেন। এবার আমরা ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলবো। ব্যাকসাইডে ফোনটাতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো ক্যামেরা থাকছে, যেখানে আপনি 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন এবং 50x পর্যন্ত ডিজিটাল জুম করার সাপোর্ট থাকছে। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন, কালার গ্রেডিং বলেন, এছাড়া ফোনটার ডিটেলস, শার্পনেস সব কিছু এক কথায় টপ লেভেলের। এই ফোনটা দিয়ে আপনি জুম করেও অনেক জোস লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন। ওভারঅল যদি বলি তাহলে ওপ্পোর ফোনগুলো মানুষ একটু ক্যামেরার জন্যই বেশি কেনে। এই ফোনটার ক্যামেরা কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। ফোনটার সামনে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন, যেটা দিয়ে আপনি 4Kতে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাবেন। ব্যাকসাইডের ক্যামেরা দিয়েও আপনি 4K 60 FPS-এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবার আমরা ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলবো। ফোনটাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9200 প্লাস চিপসেট, যেটা 4 ন্যানোমিটার আর্টিটেকের উপর বিল্ড করে তৈরি এবং এর আপ টু ক্লক স্পিড 3.0 গিগাহার্টজ। ফোনটাতে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এইসব ধরনের গেমগুলো খুবই সুপার ডুপার ফাস্ট প্লে করতে পারবেন। আউট অফ দ্য বক্স এখানে আপনি দেখতে পাবেন অ্যান্ড্রয়েড 14 এবং ColorOS 14.1। ফোনটাতে LPDDR5X র্যাম এবং UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে। এখানে আপনি পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি, আর বক্সে আপনি দেখতে পাবেন 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে আপনি সুপার ডুপার ফাস্ট চার্জ করতে পারবেন এই ফোনটা। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার প্রাইজিং নিয়ে। এই ফোনটার বেস ভেরিয়েন্ট হলো 12256GB, যার দাম রাখা হয়েছে 3399 ইউয়ান, যেটা ইন্ডিয়ান রুপিতে দাঁড়ায় 39,000 টাকা এবং বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 55,140 টাকা। এবং এর 16512GB এই ফোনটার দাম রাখা হয়েছে 3999 ইউয়ান, যেটার ইন্ডিয়ান রুপিতে 45,980 রুপি হয় এবং বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 64,000 টাকা। তবে বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনগুলো আসবে তখন এর আনঅফিসিয়াল প্রাইস ধরে রাখতে পারেন কনভার্ট প্রাইসের থেকে আরও 5,000 বেশি হবে। আপনার বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 60 থেকে 62,000 টাকা দেশের মার্কেটে এবং টপ ভেরিয়েন্টের 70 থেকে 72,000 টাকা আনঅফিসিয়ালভাবে। এবং এই ফোনগুলো অফিসিয়ালভাবে সাধারণত আসে না, এবার দেখা যাক অফিসিয়ালভাবে আসে কি না। আসলে অবশ্যই প্রাইস অনেক বেশি হবে, ধরে রাখতে পারেন ধরা ছোঁয়ার বাইরে, যেটা সবসময় হয়ে থাকে। এবং ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এই ফোনটা অফিসিয়ালভাবে আসবে এবং খুবই তাড়াতাড়ি আসবে। তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার ট্রাই করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, নতুন কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।